যা বলেছি তুই তো সব শুনবার কাছে যা বলেছি, তোর বড় বিশ্বাস করে বলাটাই বেকার। এ বয়স সত্যি বলি আমি কিচ্ছু বলি তোর কাছে যেইটা বলি তোরা বিশ্বাস কর, তোরা বড় বিশ্বাস করার থেকে কুকুরের উপরে বিশ্বাস করা অনেক ভালো। যাই তোর সাথে কথা বলে না নষ্ট করাই ভালো। আমি ঘরে অনেক কাজ আছে, আমি ঘরে যাই। তুই ওখান থেকে করছিস কি সামনে হয়ে যাবে। হ্যালো আসসালাম, জান তুমি কেমন আছো? জান আমি ভালো আছি। জান তুমি কি করছো? এই তো জান আমি এখন বসে আছি। তুমি আচ্ছা জান তুমি কি খেয়েছো? এই তো আমার মা চাউমিন বানিয়ে দিয়েছিল, সেটাই খেয়েছি। আচ্ছা তুমি চাউমিন খেয়েছো, আমাকে দিয়ে খেলে না? তুমি যখন আমার বাড়ির বউ আসবে তখন আমি তোমাকে খাওয়াবো। আচ্ছা একটা কথা বলবো জান। হ্যাঁ বলো। তুমি কি জানো তোমার আর আমার রিলেশনটা আমার বাড়ি থেকে কেউ মেনেই নিচ্ছে না? আমার বাড়ি থেকে হয়তো কেউ মেনে নিচ্ছে না, তাহলে এখন কি করা যায় বলো তো? চলো জান আমরা পালিয়ে যাই। তোমাকে নিয়ে তো পালিয়ে আসা ভাবছি, কিন্তু আমি তো কোনো কাজ কাম করি না, আমার কাছে একটা টাকা পয়সা কিছুই নেই। আর ও জান তুমি ওইসব নিয়ে কোনো কিছু চিন্তা করো না। আমার মা আমার বিয়ের জন্য অনেক সোনা গয়না বানিয়ে রেখেছে, ওগুলো নিয়েই দুজনে পালিয়ে যাবো। ঠিক আছে তানিশা, তুমি তাহলে রাত 12টার সময় শিরাকুল ডায়মন্ডের বাড়ি চলে এসো, আর অন্য কোথাও গিয়ে ঘর ভাড়া নিয়ে থাকবো। তানিশা, তানিশা, মা তানিশা তুই কোথায় গেলি? তানিশা রে তুই কোথায় গেলি রে? আমাদের মুখে দিন গালি দিয়ে তুই চলে গেলি। এ বু তোর কি হয়েছে, তুই কাঁদছিস কেন? কি আর হবে রে বু, আমার মেয়ে তানিশা কাল রাতে একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে। দেখ তুই আমার নামে টুম্পার বউয়ের কাছে গিয়ে কন্যামো করেছিস। এবার দেখ তোর নিজের মেয়ে পেলে তোর নিজের ফোনে গু, আবার তুই বলিস আল্লাহ। তোর নিজের ঘরের কোনো ঠিক নেই, আবার লোকের ঘর ভাঙতে যাস। এবার বুঝবি তো কতখানে কত চাষ। হ্যাঁ তুই ঠিক বলেছিস, লোকের চর্চা করতে গেলে এরকমই হয়, লোকের ঘর ভাঙতে গিয়ে নিজেরাই ঘর ভেঙে যায়। এ চল আমরা দুজন আজ থেকে নিয়ত করি যে পরের চর্চা করবো না। পরের ক্ষতি করতে গেলে নিজেদেরই ক্ষতি হয়ে যায়। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, দিন দরাজি মা ও বাপেরা, গীবত হচ্ছে একটা ভয়ানক বড় গুনাহ এবং এই গীবত সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি কারোর পিছনে এমন কোনো কথা বলে যা দ্বারা সে রাগান্বিত হবে, তাহলে সে যেন তার নিজের বড় ভাইয়ের গোশত খেলো। এবং গীবত করা মানে গুনাহ কাবীরা, গীবত করা মানে নিজের নেকিকে তাকে দিয়ে দেওয়া। সম্মানিত হাজিরে মজলিস ও আমরা প্রত্যেকেই আজ থেকে গীবত নামক ভয়ানক গুনাহ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ।